হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে আমার সাথে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে দুধ দিয়ে কেক বানাবো, পুডিংও বলতে পারো, কেকও বলতে পারো। মুখে দিলেই মিলিয়ে যাবে। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। তার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকেই গরম করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আছে কনডেন্স মিল্ক, আমি এটা নিজেই করেছি চিনি দুধ দিয়ে। তোমরা পারলে চিনি পাউডারও দিতে পারো, শুধু চিনি পাউডার দিতে পারো। এটা আমি দুধ দিয়ে চিনি দিয়ে বানিয়েছি। এখানে একটা পাত্র দিয়ে দিয়েছি, দুধটা ঢেলে দিচ্ছি। এটার মাপেই 4 কাপ দুধ আছে, তার হাফ কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি, ঢেলে দিচ্ছি। তোমরা এর বদলে ময়দাও দিতে পারো, এটাও ঢেলে দিচ্ছি। হাফ কাপ দিয়েছি, 4 কাপ দুধে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। কনডেন্স মিল্কটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো, মিশিয়ে নেবো। এটা 2 মিনিট ধরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। একটু কোনো গিলটি দেখা যায়নি, দেখতেই পাচ্ছ। এই দেখো ভালো করে গুলে নিয়েছি। এটা ঝটপট হয়ে যায়, খেতে অনেক অনেক লোভনীয় হয়, মুখে একেবারে লেগে থাকবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে। এটা রেডি হয়ে গেছে, চলো তাহলে এটা এবার বানাই। এটা ভালো করে মিক্স করে দিয়েছি, দিয়ে গ্যাসে বস করে দিয়েছি, গ্যাস আস্তে দিয়ে দিয়েছি। দিয়ে এটা লাড়তেই থাকবো, লাড়তে লাড়তে গাঢ় হয়ে যাবে। গ্যাস আস্তে দিয়ে এটা বানিয়ে দিচ্ছি, কিন্তু এটা লাড়তেই হবে, নাড়ি নিচে বসে যাবে। আস্তে আস্তে লাড়িয়ে নিচ্ছি এটা, এরকম করে লড়েই যেতে হবে গ্যাস আস্তে দিয়ে। এই দেখো লাড়তে লাড়তে কতটা গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই দেখো কতটা গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর একটু গাঢ় করবো। এই দেখো লাড়তে লাড়তে গাঢ় হয়ে গেছে, লড়েই যেতে হবে, নাহলে নিচে বসে যাবে। আর একটু গাঢ় করে দিচ্ছি। এই দেখো এটা ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে দিচ্ছি। এই দেখো দেখতেই পাচ্ছ একদম গাঢ় হয়ে গেছে। এই দেখো এটা আবার নামিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। এই দেখো একদম গাঢ় হয়ে গেছে, এটা আবার নামিয়ে দিচ্ছি। একদম গাঢ় হয়ে গেছে। এই দেখো আবারও বলছি, দেখতেই পাচ্ছ। এই দেখো গাঢ় হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি এবারে। হয়ে গেছে রেডি, খুব কম টাইমে হয়ে যায় এটা। আমি এখানে একটা প্লাস্টিকের পাত্র দিয়েছি, তোমরা যে কোনো পাত্রই বসাতে পারো। এই প্লাস্টিকের পাত্রটাই আমি ঢেলে দিচ্ছি, এই পাত্রটাই ঢেলে দিচ্ছি। তোমরা যে কোনো পাত্রই ঢালতে পারো। এই পাত্রটাই ঢেলে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে করে দিচ্ছি, সমান করে দিচ্ছি। আমি এই প্লাস্টিকের পাত্রটাই ঢেলে দিয়েছি, ভালো করে সমান করে দিয়েছি। এটা এবার ঠান্ডা হতে দিচ্ছি, ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখবো। এটা এবার ঠান্ডা হতে দিচ্ছি। এরকম বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে যেতে আমি 5 মিনিটের মতন ফ্রিজে রেখেছিলাম। একদম ঠান্ডা হয়ে গেছে, এটা 5 মিনিটের মতন ফ্রিজে রেখেছিলাম। এটা একটা পাত্রই নিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। এটা ঢেলে নিয়েছি, একটু ঠুকে দিলেই ছেড়ে যাবে। এই দেখো আমার একটু দাগ হয়ে গেছে, প্লাস্টিকের এটাই দাগ ছিল বলে এই জন্য দাগটা উঠে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। তার উপর দিয়ে একটু নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি, নারকেল পাউডার, শুকনো নারকেল পাউডার দিয়ে দিচ্ছি। ভাল লাগবে বলে নারকেল পাউডার দিয়ে দিচ্ছি, তোমরা দিতেও পারো নাও পারো। নারকেল পাউডারটা দিয়ে চারদিকটায় দিয়ে দিচ্ছি। আমি নারকেল পাউডার দিয়েছি, তোমরা এর বদলে দুধের পাউডারও দিতে পারো, ভাল লাগবে বলে। আমি চকলেটকে দিয়ে দিচ্ছি এই সাইডগুলোয় সুন্দর লাগার জন্যে। এটা কিন্তু 10-15 মিনিটের মতন ফ্রিজে রাখতে হয়, আমি বেশিক্ষণ রাখিনি, এটা 5 মিনিট রেখেছিলাম। এই দেখো বন্ধুরা, আমি উপর দিয়ে একটু চকলেট দিয়ে দিয়েছি, পিস করে গোল গোল করে দিয়ে দিয়েছি। তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা কেটে নিয়েছি, এই দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো বন্ধুরা আমি সবগুলোই পিস পিস করে কেটে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এই দেখো খুব কম টাইমে ঝটপট বানানো হয়ে গেল, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে, খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে, সবাই ভালো থেকো।